আফগানিস্তানের বিপক্ষে বাংলাদেশ প্রথম ৩টা টি-20 ম্যাচ খেললো এবং সেখানে বাংলাদেশ একক আধিপত্য দেখিয়ে ৩টা টি-20 ম্যাচের ৩টা ম্যাচে জিতেছিল। এরপর বাংলাদেশ ৩টা ওয়ানডে ম্যাচ খেললো, আর এই ৩টা ওয়ানডে ম্যাচে ৩টাই একেবারে বিশ্রীভাবে, বাজেভাবে, খুবই খারাপভাবে হারলো। এখন কথা হচ্ছে যে দলটা একটাই দল, সেই একই দল, কিন্তু তারপরও কেন এমন বিশ্রী বাজে পারফরমেন্স? আর নিঃসন্দেহে এখানে অধিনায়কের কিছু ফল্ট রয়েছে, কারণ আমরা গত ম্যাচে দেখেছি যেখানে মেহেদী হাসান মিরাজ তিনি অধিনায়ক ছিলেন, তার যেখানে বল করার প্রয়োজন আসলে ছিল না তিনি সেখানে বল করেছেন এবং দু হাতে রান বিলিয়েছেন। এরপরে হাসান মাহমুদ তিনি ব্যাক টু ব্যাক মার খাচ্ছিলেন, তাকে দিয়ে বল করানো হলো। সাইফ হাসান তিনি সত্যি বেশ দারুণ এবং সত্যি অস্বাভাবিক বল করেছেন। আসলে ওই দিনের ম্যাচে সাইফ হাসান যেমন বল করবেন সেটা সত্যিই অভাবনীয় ছিল। তাকে সঠিক সময়ে সঠিকভাবে ব্যবহার করা হয়নি। সবকিছু মিলিয়ে আমার মনে হয় না মেহেদী হাসান মিরাজ তিনি আসলে ক্যাপ্টেন্সি হবার যোগ্য।